করে, রহমত করে, রহম করে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি যখন নাজিল হয় তখন কাফেররা, মুশরিকরা, ওই সকল কাফেররা বলছে, তারা বলছিল যে তোমরা কোরআন শ্রবণ করিও না। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন কোরআন তেলাওয়াত শুনিও না, মানে তোমাদের কোরআনের আলোকে তোমাদের বাস্তব জীবন সাজায় না। ব্যক্তিগত কথা নয়। এই আয়াতের তাফসিরে আল্লাহ বলছেন কোরআন শুনলে, কোরআন অনুযায়ী চললে সে হবে রহমত প্রাপ্ত, তার প্রতি আল্লাহ দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুনলে দয়া করবেন এই কথা বলছেন। আর যখন কোরআন শোনা, কোরআন অনুযায়ী জীবন গড়া, এটা কার? আল্লাহর কথা, রহম করবেন, দয়া করবেন। আর এর বিপরীতে কাফেররা কি বলছেন একটু শুনে নিন। কাফেররা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলছে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনিও না, তোমরা কোরআন শুনিও না। আজকে মনে করে কোরআনের আলোচনাটা যে কত পছন্দনীয় একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন ওয়াসিয়াতুমুর রাহমা, রহমত বর্ষণ করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি করতে পারে? রহমত বর্ষণ, হাফাতহুমুল মালায়েকা, আর ফেরেশতারা আপনাকে ঘিরে থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এবং আমি আপনি সিয়াম সাধনার পরে ঈদের মাঠে আমি আপনি উপস্থিত হতে পেরেছি। এর থেকে বড় আনন্দের বিষয় কি? যেখানে দিনের দুটো কথা হচ্ছে আমার এবং আপনার উপকারের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেররা এই ব্যাপারে কি বলছেন? ক্বালু ওয়াল্লাযীনা কাফারু, কাফেররা বলছে যে লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শ্রবণ করো না। আল্লাহ বললেন কোরআন শ্রবণ করলে রহমত বর্ষণ করবেন, আল্লাহ দয়া করবেন। কাফেররা কি বলছেন দেখুন, কাফেরদের ভাষ্য কি? কাফেররা কি বলছে যে কোরআন তুমি যদি না শুনো তাহলে তোমার কি হবে? কাফেররা কথা বলার পরে সেটা ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ গাউফি, তোমরা হট্টগোল করো, তোমরা কি করো? কোরআন শুনিও না। ওয়ালাউ গাউফি, সেটার মধ্যে কি করো? বিশৃঙ্খলা, হট্টগোল সৃষ্টি করো, চড়িমুষি করো, এগুলি করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা হবে বিজয়ী। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছে কোরআন শুনলে রহমত বর্ষণ করবে, আল্লাহ দয়া করবেন। অপরদিকে কাফেররা বলছে কেউ যদি কোরআন শুনে তাহলে তারা বলছে লাআল্লাকুম তাগলিবুন, তাহলে হবে তারা বিজয়ী, তারা সফল। আপনি কাফেরদের দলে থাকতে চান নাকি আপনি আল্লাহর দলে থাকতে চান? এবার ডিসাইড করবেন আপনি। উপস্থিতি, আমরা কাউকে বিরক্ত করতে চাই না। বছরে 2টা দিন যদি একজন ইমামের আনুগত্য না করতে পারেন, একজন ইমামের কথা মনোযোগ দিয়ে শুনতে না পারেন, এটা কি আপনি কাফেরদের অনুসারী হলেন না? আপনি বলুন, আপনার নিজেকে আপনি জিজ্ঞেস করুন, আমি কি কোনো আমার বাবার পুঁথিগত বিদ্যা থেকে কোনো কথা নিয়ে এসে আপনাদেরকে উপস্থাপন করেছি? করি নাই। কিন্তু কোরআনের 2টি আয়াত উদ্ধৃতি দিয়েছি। এক, কোরআনের আয়াত শুনলে আপনার হতে আল্লাহ রহম করবে। 2, আপনি না শুনলে কাফের বলছে যে আপনি কি হবেন? সফল কামাল, বিজয়ী হবেন। সম্মানিত বলছে, আসুন আমি আবার আলোচ্য বিষয় এখন নির্ধারণ করতে পারিনি। আলোচ্য বিষয় হচ্ছে, আমি এই আলোচ্য বিষয়ও নির্ধারণ করেছি আমার কোনো ব্যক্তিগত কথা থেকে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানিতে বলেছেন যে রমজান মাস পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি রমজান মাস পেল আর তার আগেই পার হয়ে গেল, যে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ভুলঞ্চিত হোক। এখানে আমার মনে হয় না যে কথাটার সাথে কেউ অপরিচিত। অপরিচিত যে কথাটা নতুন মনে হচ্ছে না পুরাতন কথা মনে হচ্ছে? পুরাতন কথাই মনে হচ্ছে, তাই না? আমরা একাধিক দিন এ কথা শুনেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, প্রাপ্ত হোক। বিষয়টি নির্বাচন করতে আমার হৃদয় কেঁপে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কি আমরা সারা জীবন শুনেই যাব, নাকি আমাকে নির্বাচন করতে হবে যে আমি কি ওই হতভাগা, আমি কি ওই ভুলঞ্চিত নাক ব্যক্তিওয়ালা মানুষটি কি নয়? এটা কি আমাকে জানা দরকার আছে কিনা? অবশ্যই আছে। সুতরাং আজকে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। শাওয়াল মাসের আজকে 1ম তারিখ, রমজান মাস আমার কাছ থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ আমি নিজেকে পাপমুক্ত করার সময়টা পাড়ি দিয়ে এখন অন্য মাসে পদার্পণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম কাজ আমি আপনি করেছি
রমজান মাসের সিয়াম পালন করে, রমজান মাসের সিয়াম পালন করে আমি আপনি আল্লাহকে জানান দিয়েছি যে আমি আল্লাহ নবীর কথার প্রতি আনুগত্যশীল, আল্লাহ নবীর কথার প্রতি আনুগত্যশীল, যে আমি সিয়াম পালন করছি। তার মানে আপনি আমি সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ নবী যে বলেছেন যেন তার জীবনে গুনাহ মাফ করে নিতে পারে, পার না হয়ে যাওয়ার আগে তার জীবনে গুনাহ মাফ করে নেয়, তাহলে আমি সিয়াম পালন করার মাধ্যমে, শুধু সিয়াম পালন করার মাধ্যমে নয়, আমি আপনি এই মাসে বেশি বেশি সালাত আদায় করেছি, যারা সালাত আদায় করেনি তারা এই মাসে সালাত আদায় করেছি। সুতরাং আমরা যারা রমজান মাসে এসে সালাত আদায় করেছি, আমি আল্লাহকে জানান দিয়েছি যে আমি সারা জীবন অহংকার করেছি, আমি তাকাব্বুরি করেছি, আমি গর্ব অহংকার করেছি। যখন আল্লাহর নবীর মুখ থেকে কথা শুনেছি যে যে ব্যক্তি রমজান মাস হওয়া সত্ত্বেও তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার থেকে হতভাগা, তার থেকে পোড়া কপাল, তার ধ্বংস হোক, তখন আমি কি করেছি? এই মাসে সালাত আদায় করেছি। সুতরাং আমি জানান দিচ্ছি, আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি থেকে এসেছি, মাটিতেই চলে যেতে হবে, পুনরায় আমাকে মাটি থেকে ফেরত, মাটি থেকে উত্থিত করা হবে বা মাটি থেকে উঠানো হবে। আপনি আল্লাহকে বলে দিচ্ছেন, অর্থাৎ নিজেকে আপনি রমজান মাসে একটা ফুল বাগানের মতো মানুষ করে আপনি স্বচ্ছ ক্লিন নিট মানুষ হিসেবে আল্লাহর কাছে আপনি নিজেকে উপস্থাপন করেছেন। সুতরাং এই রমজান মাসে যেভাবে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করেছেন, কেন? আল্লাহ রাসূলের মুখের এই জবান শুনে যে রমজান মাস পাওয়ার পরেও মিটা তো আপনি হাসতে কো আগার কুছ মর্তবা চাহো, যদি তুমি কিছু অর্জন করতে চাও তাহলে তোমার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দাও, অহংকারকে তোমার মিশিয়ে দাও, মিটিয়ে দাও। তাহতো না খাক মে গোল গোল জার হতা হয়, যেমন ভাবে একটা শস্য দ্বারা মাটির সাথে মিশে গিয়ে সেটা সুন্দর ফুল বাগানে পরিণত হয়, রূপান্তরিত হয়, ঠিক তেমন ভাবে আমি আপনি নিজেকে রমজান মাসে উপস্থাপন করতে চেয়েছি। কথা বলুন, আমি মিম্বারের মালিক হয়েছি, আমি মিম্বার পেয়েছি তাই কথাটি বলছি না, আসলে আপনি এরকম চিন্তা করেছিলেন? বলুন, রমজান মাস আপনি পেয়ে নিজেকে একটা ফুল বাগানের মতো মানুষ, স্বচ্ছ সুন্দর মানুষ হিসাবে আল্লাহর কাছে পেশ করতে চেয়েছেন। রমজান মাস যদি পাড়ি দেওয়ার পরে সত্ত্বেও তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার নাক ভুলণ্ঠিত। শুধু তাই নয়, রমজান মাসে এসে আপনি বেশি বেশি দান সাদকা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজওয়াদুন নাস, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দানশীল, এবং রমজান মাস আসলে তিনি তার দানের পরিধিকে আরো বাড়িয়ে দিতেন। কথা ঠিক না ঠিক? তিনি দান করেছেন এই কথা ভেবে, যেখানে আল্লাহ রাসূল দিয়েছে, আপনি আমি সাধারণ মানুষ এই কথা যখন উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা শুনেছি, আমরাও দানের হাতকে প্রসারিত করেছি, রমজান মাসে বেশি বেশি দান করেছি। সুতরাং এই রমজান মাসে বেশি বেশি দান করেছি আমি আপনি, আমাকে আপনাকে নিজেকে পাপ মুক্ত করার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য। যখন আপনি রমজান মাস শেষ হয়ে গেল, রমজান মাস হওয়ার পরে যদি আপনি আমি কি করি, আমার আপনার এই রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে যদি আমি আপনি একটু পানির ব্যবস্থা করবেন, যদি আমি আপনি আমার আপনার দানের হাতকে গুটিয়ে নিই, তাহলে কিন্তু আমি আপনি আল্লাহ নবীর এই কথা মতো জীবন যাপন করতে পারলাম না। আমি আপনি রমজান মাস পার হয়ে যাওয়া পরে যদি তার জীবনে গুনাহ মাফ না করে নিতে পারে, তাহলে তার থেকে হতভাগা কেউ নেই। তা আপনি কি হতভাগা নন? আমি কি হতভাগা নয়? রমজান মাসে আমি দান সদকা বাড়িয়ে দিলাম, রমজান মাসে একজন গরিব মানুষ, অসহায় দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ালাম, তখন রমজান মাস শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বললেন, তিনি বলেন, হুয়া শাহরুল মুওয়াসাত, রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস। রমজান মাস কতটা সহমর্মিতার মাস আপনি একটা চিন্তা ভাবনা করুন। রমজান মাস আসলেই আমি আপনি ফিরি মানুষকে দাওয়াত খাওয়াই, ইফতারি করাই, কেন? সওয়াবের আশায়, নেকির আশায়, তাই নয় কি? নিজেকে পাপ মুক্ত করার আশায়, তাই নয় কি? তাহলে তখন কি সমাজের মধ্যে থেকে গরিব দুঃখী অসহায় মানুষ সব দূর হয়ে যায়? তারা কিন্তু থাকে। রমজান মাস কতটা সহমর্মিতার মাস দেখুন। একজন মানুষ, একজন অর্থবিত্ত মানুষ যখন সাহারি করে, সাহারির পরে ঘুম থেকে যখন ওঠে, ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে ওঠার পরে তার সকালবেলায় পেটের ক্ষুধার জ্বালায় পেটটা করে ওঠে, আর একটু যখন বেলা গড়িয়ে যায়, দুপুর এসে পৌঁছে যায়, তখন তার পেটটা আরো কন কন করে ওঠে।
তখন সে একজন গরিব অসহায় মানুষের পিছে ফেলে আসা না খেয়ে থাকার কষ্ট উপলব্ধি করতে পারেনি। আবার বেলা গড়িয়ে যখন 4টা বেজে যায়, তার কনকন করে উঠলো। তখন আপনি বুঝতে পারেননি, উপলব্ধি করছেন, উপলব্ধি শক্তি আপনার জাগ্রত হচ্ছে। এবার যখন ইফতারির আয়োজন আপনার সামনে, আপনি নাড়াচাড়া করছেন, আপনার পেটের ক্ষুধা যারা আপনি কোটিপতি অর্থবৃত্ত মানুষ, তখন আপনি একজন না খেয়ে আসা পিছে ফেলে থাকার ব্যথা কষ্ট না খেয়ে থাকার বুঝতে পারছেন। আপনি ওই সময় কি করেছেন? সাথে সাথে খোঁজ নিয়েছেন যে আমার পাড়ায় কে না খেয়ে আছে, আমার পাড়ায় কে না খেয়ে থাকবে, এটা হতে পারে না, আমার পাড়ায় কেউ না খেয়ে থাকতে পারে না। যার কারণেই তো আপনি রমজান মাসে আসে বেশি বেশি দান সদকা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের প্রতি সাদকাতুল ফিতর ফরজ, যাকাতুল ফিতর ফরজ। আমরা রমজান মাসের এই যে যাকাতুল ফিতর ফরজ আমরা হিসাবে আদায় করছি, এখানে এমন কোন একটা মানুষ নেই, একটা ইভেন একটা ছোট্ট শিশু নেই যার অভিভাবক হিসাবে আমি তার সাদকাতুল ফিতর আদায় করব না। আছে কেউ এরকম? কিন্তু রমজান মাসের বদৌলতে আমি আপনি এই কাজটা করে থাকি। রমজান মাস যখন আমার আপনার কাছ থেকে চলে যাচ্ছে, তখন আমার আপনার প্রতি যাকাত ফরজ হয়ে আছে, আমার আপনার প্রতি যাকাত ফরজ হয়ে আছে, আমার আপনার প্রতি যাকাত ফরজ হয়ে আছে, কিন্তু আমি আপনি যাকাত দেই না। তাহলে আপনি রমজান মাসে এসে যাকাত ফরজ ছিল আপনার ছোট্ট শিশুটির যাকাত দিলেন, কিন্তু আপনি রমজান মাস শেষ হয়ে গেল, আপনার যাকাত ফরজ যাকাত আপনি আদায় করলেন না। তাহলে দেখুন, আপনি আপনার জীবনের গুনাহ মাপের ভয়ে রমজান মাসে আপনি যাকাত আদায় করলেন, রমজান মাস শেষ হয়ে গেল, আল্লাহর ফরজ বিধানটা আপনি মানছেন না। যদি আমি এরকম হই, আমার আপনার স্বভাব যদি এরকমই হয়, তাহলে আমি সেই ব্যক্তি, যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলেছেন তার নাক ভুলুর্জিত হোক, তার নাক ধুলায় মলিন হোক, ধ্বংস হোক, যে রমজান মাস পাওয়ার পরেও তার জীবনে গুনাহ মাফ করে নিতে পারলো না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এইভাবে যদি আমি আপনি ঈমানের সাথে সিয়াম পালন না করতে পারি, তাহলে আমার আপনার এইরকম সিয়াম পালন করেও কোনো লাভ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই রোজা, ওই সিয়াম পালনের মাধ্যমে আমার জীবনের গুনাহ মাফ হবে, যে সিয়াম পালনের মাধ্যমে আমার ঈমান থাকবে, যে সিয়াম পালনের মাধ্যমে আমার কি হবে? ঈমান জাগ্রত হবে। কিভাবে ঈমান জাগ্রত আপনি করেছেন? দেখুন, রমজান মাস কোরআনের মাস, এই কোরআনের মাসে আমি আপনি কোরআন তো কি করতে পারিনি? তেলাওয়াত করতে পারিনি। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস যাতে আমি কোরআন নাযিল করেছি, হুদাল লিন-নাস। কাকে হেদায়েতের জন্য? এই যে আমার আপনার মতো মানুষকে হেদায়েতের জন্য। না গরু, না ছাগল, না কুকুর, না বিড়াল, এই সমস্ত কিছুকে নয়, বরং আমার আপনার হেদায়েতের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে রমজান মাসে। সুতরাং এই মাসে যদি আমি আপনি এই কোরআন একটু অধ্যয়ন করে, কোরআন একটু পড়ে, একজন মুলবি মাওলানার কাছে যারা কোরআনের ব্যাপারে মাহির দক্ষ, তাদের কাছে গিয়ে যদি একটু কোরআন শিক্ষা না করতে পারি, তাহলেই কিন্তু আমি আপনি, আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ভুলন্টিত হোক, যে রমজান মাস পাওয়ার পরে তার জীবনে গুনাহ মাফ করে নিতে পারলো না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই রমজান মাস এমন একটি মাস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান আল্লাযী, এটা বলেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটি রাত দিয়েছে, যে রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাস অপেক্ষা উত্তম। কি মাস? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে ইবাদত করেছে, কমর বেঁধে লুঙ্গি বেঁধে তিনি ইবাদত করতে দেখেছেন। আল্লাহ নবী যদি এরকম ইবাদত করে, আমি আপনি কি করেছি? আমি আপনি যদি রমজান মাসে ইবাদত করতে না পারি, লাইলাতুল কদরে একটা দিন আমার চোখের পানি না ফেলতে পারি, লাইলাতুল কদরে যদি আমি আপনি অনুসন্ধানের জন্য আমার আপনার জীবনের গুনাহ মাফের জন্য একটু আল্লাহর কাছে বিনয় না হতে পারি, তাহলে আল্লাহ নবী বলেছেন এই জন্য রমজান মাস পাওয়ার পর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু আমার, যেহেতু এখানে মা বোনেরা সালাতে আসে, মা বোনদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো, যে মানুষের যত জান্নাতে যাওয়া সহজ, তা